আমার প্রিয়জনেরা ভালো আছেন তো? আপনাদের জন্য নমস্কার। আপনারা যাতে সব সময় আনন্দে আর খুশিতে থাকতে পারেন তার জন্য আমি প্রার্থনা করি। আজকের দিনে ঈশ্বর একটা প্রতিজ্ঞা করছেন। কি সেই প্রতিজ্ঞা? সখরীয় 2:5 আমি নিজেই তার চারপাশে আগুনের প্রাচীর হব আর তার মধ্যে মহিমা স্বরূপ হব। সদাপ্রভু এই কথাই ঘোষণা করেন। আগুনের প্রাচীরের মতো থাকবে মানে এটা হচ্ছে সুরক্ষার কথা। আমরা এমন একটা পৃথিবীতে বাস করি, প্রত্যেক দিন কোনো না কোনো বিপদ হয়। আমাদের চারদিকে এমন কিছু খারাপ জিনিস ঘুরতে থাকে যেগুলি আমরা চোখে দেখতে পাই না। এই সব রকম বিপদ থেকে যদি আজকে আমরা সুরক্ষিত আছি, এর মানে চারদিক থেকে ঈশ্বর আমাদেরকে সুরক্ষিত রাখছেন। ঈশ্বর বলছেন আগুনের প্রাচীরের মতো আমি থাকব। আপনারা দেখেছেন অনেক সময় বিল্ডিংকে সুরক্ষার জন্য কাটা তারের বেড়া দিয়ে প্রাচীর তৈরি করে। এর মধ্যে আবার কারেন্ট দেওয়া হয় যাতে কেউ আসতে না পারে। কারেন্ট বন্ধ হয়ে গেলে মানুষ ভেতরে ঢুকতে পারবে। আজকালকার পৃথিবী সব দিকেই এগিয়ে গেছে। যতই উঁচু প্রাচীর হোক না কেন মানুষ কোনো না কোনোভাবে পার হয়। কিন্তু একটা প্রাচীর যদি আগুনের হয়, আপনারা একটু ভাবুন, কেউই প্রবেশ করতে পারবে না। মনে রাখবেন, ঈশ্বর বলছে আমি আগুনের প্রাচীর রূপে তোমাদের চারপাশে থাকবো আর তোমাদেরকে আমি সুরক্ষা দেব। আমার সেবা কাজের শুরুতে এমন অনেক সাক্ষ্য শুনেছি। যেই ব্যক্তির সাথে ঘটেছিল সে আমার সামনে সাক্ষ্য দিয়েছিল, আমি শুনলাম। এই ঘটনাটি ঘটেছিল তামিলনাড়ুর একটি যুবতী মেয়ের জীবনে। সেই মেয়েটি পরিত্রাণ পেয়েছে আর পবিত্র আত্মা দিয়ে পূর্ণ ছিল। প্রতিদিন প্রার্থনা করে আর বাইবেল পড়ে তারপরেই সে বাইরে বের হতো। আমার মনে হয় তখন সে স্কুলে ফাইনাল ইয়ারে ছিল। বাসে সে আসা যাওয়া করত। বাস থেকে নামার পর কিছু দূর হাঁটতে হতো ঘরে পৌঁছার জন্য। মেয়েটি খুবই সুন্দর ছিল, তাই কিছু কিছু যুবক ছেলে তার দিকে তাকিয়ে থাকতো আর খারাপ নজরে দেখত। একদিন যখন সে বাড়িতে ফিরছিল, এই যুবক ছেলেগুলি হঠাৎ তার সামনে গাড়ি নিয়ে আসলো আর তাকে ওরা জোর করে গাড়ির ভেতরে ঢুকালো, এইভাবে অপহরণ করলো। তারা তাকে অপহরণ করে দূরে একটা নির্জন জায়গাতে নিয়ে গেল আর একটা পুরনো ঘরে তাকে বেঁধে রাখলো। সেই ঘরটা গ্রাম থেকে অনেক বেশি দূর ছিল। কেউই এখানে আসে না আর এখান থেকে চিৎকার করলেও কেউই শুনবে না। তারা ভাবলো রাত্রে এসে তার সাথে ওরা খারাপ কাজ করবে। এখন বিকেল হয়ে গেছে, কেউই সেখানে ছিল না। জায়গাটা এমন ছিল কেউ যদি চিৎকারও করে কেউই শুনবে না। এমন একটা ভয়ঙ্কর জায়গাতে ওরা তাকে নিয়ে এসেছে। সেই সময় মেয়েটির মনে খুব ভয় হচ্ছিল। তখন সে হঠাৎ একটা আওয়াজ শুনতে পেল। সে আওয়াজটা বলল, আমার মেয়ে শোনো। এতক্ষণ যে মেয়েটি ভয়ে ছিল আর কান্নাকাটি করছিল, সে এখন আওয়াজটিকে শুনল। সে প্রভুর রব শুনতে পেল। প্রভু বলল, তুমি একা নয়, ভয় করবে না, আমি তোমার সঙ্গে আছি আর তাই কেউ তোমাকে কোনো রকম ভাবে স্পর্শ করতে পারবে না। সঙ্গে সঙ্গে তার মনে সাহস আসলো আর সেই জায়গাতেই সে হাঁটু গেড়ে প্রার্থনা করতে লাগলো। সে যত বেশি প্রার্থনা করছিল তত বেশি ঈশ্বর তাকে পরভাষা দিয়ে অভিষিক্ত করলেন। সেই প্রার্থনা কত লম্বা চলল তার মনে নেই। পরভাষাতে সে প্রার্থনাটা করছিল। যখন রাত্র আসলো, সেই যুবকগুলি নেশা করে সেখানে আসলো আর দরজাটা খুলল। যখন তারা দরজা খুলল, তারা আশ্চর্য হয়ে দেখতে পেল মেয়েটি সম্পূর্ণভাবে প্রার্থনা করছিল। আর তারা দেখতে পেল মেয়েটির চারদিকে আগুনের প্রাচীরের মতো কিছু ছিল। সেই আগুনটাকে দেখে তারা খুব ভয় পেয়ে গেল। তারা বুঝতে পারল যে এই মেয়েটির ঈশ্বর তাকে রক্ষা করার জন্য নেমে এসেছেন। তারা ভয়ে মেয়েটির পায়ে পড়ে ক্ষমা চাইল আর বলল, আমরা ভুল করে তোমাকে অপহরণ করেছি, আমাদের ক্ষমা করে দাও। তারপর তারা মেয়েটিকে নিয়ে সুরক্ষিতভাবে তার বাড়িতে পৌঁছিয়ে দিল আর পালিয়ে গেল। ঈশ্বর আগুনের প্রাচীর রূপে সুরক্ষিত রাখেন। আপনি হৃদয়ে বিশ্বাস নিয়ে প্রার্থনা করুন। যারা সম্পূর্ণ বিশ্বাস করে ঈশ্বরের কাছে প্রার্থনা করে তাদেরকে উনি সুরক্ষিত রাখেন। আপনাকে এবং আপনার পরিবারকে ঈশ্বর আগুনের প্রাচীর হয়ে রক্ষা করবেন। আপনি ভয় করবেন না,
কালাজাদু, তন্ত্র মন্ত্র এইসব কোনো কিছুই আপনার কোনো রকম ক্ষতি করবে না। চলুন আমরা ঈশ্বরকে বলি, হে প্রভু, আজকে আমি বিশ্বাস করি আমাকে, আমার পরিবারকে, আমার ব্যবসাকে আর আমার কাজকে, এই সব কিছুকে আপনি সুরক্ষিত রাখেন প্রভু। আজকে আমরা মনে সম্পূর্ণ বিশ্বাস নিয়ে প্রার্থনা করব, কারণ আমরা জানি যে ঈশ্বর আমাদেরকে সবসময় সুরক্ষিত রাখেন। এ প্রভু, আপনি কত ভালো প্রভু। আপনি আমাকে ও আমার পরিবারকে আগুনের প্রাচীর হয়ে সুরক্ষিত রাখেন। কোনো রকম বিপদ আর সমস্যা আমাদেরকে কোনো স্পর্শ করতে পারবে না। শয়তান আমাদেরকে কোনোভাবে স্পর্শ করতে পারবে না। কোনো শত্রু, কোনো খারাপ লোক আমাদের ক্ষতি করতে পারবে না। আপনি আমাদের সঙ্গে থাকেন, তাই ধন্যবাদ জানাই এই প্রার্থনা যিশুর নামে। আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।